नमस्कार बंधुरा केमन आछो सबाई लिटिल मैंग ब्लग्सের नतून একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। মেয়েরা বিয়ের পর হয়ে যায় এই কথাটা কি আসলেই সত্যি? এই দেখো না কতদিন হয়ে গেল বাবার বাড়িতে যায় না। নিজের বাবা, নিজের মা, নিজের দাদা, ঠাকুমা কারোর সঙ্গেই কতদিন হলো দেখা হয় না। ওই ফোনে একটু ভিডিও কল করে যা একটু দেখা হয়। মনটা খারাপ করলো যখন তখন যেতে পারি না, কিন্তু বাড়ির কাছে বিয়ে দিয়েছে সেই সুবাদে বাবা মা তো একটু আসতেই পারে। তাই আজকে বিকেলবেলায় বাবাকে একটু আসতে বলেছি, আর বাবার জন্য ভাবছি একটু চানা মশলা আর একটু লুচি করে দেব। কিন্তু চানা মশলা করব বললেই সাথে সাথে তো রান্না করা যায় না, এটার প্রস্তুতি সকাল থেকেই নিতে হয়। প্রস্তুতি বলতে ওই চানাগুলোকে সকালবেলাতে ভিজিয়ে না রাখলে সাথে সাথে তো সিটি দিলে হবে না এটা, তাই সকালবেলাই আমি এটার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। তো দেখো আমি চানা নিয়েছি। চানা বলতে যে ছোলা হয়, কাঁচা ছোলা, যে বড় বড় ছোলা, সেগুলোকে কিন্তু চানা বলা হয়। সেগুলোকে দেখো আমি ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিলাম। তারপর এটাকে এখন ভিজিয়ে রাখছি। আবার ফিরে আসবো সন্ধ্যাবেলায়, আর সন্ধ্যাবেলায় এসে দেখি এগুলো অনেক বড় বড় হয়ে গেছে। যেহেতু অল্প অল্প গরম পড়াও শুরু হয়ে গেছে, তাই একটু ফেনা ফেনা হয়ে গেছে। এই জলটাকে আমি এবার পাল্টে ভালো করে আরও 2-3 বার ধুয়ে নেব, আর তারপর প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নেব। যে মেয়েটা বিয়ের আগে ঠিকঠাক করে 1 কাপ চা পর্যন্ত বানাতে পারতো না, সেই মেয়েটাই একেবারে পাকা গিন্নি হয়ে উঠেছে। আমি কিন্তু আমার কথাই বলছি, আমি কিন্তু বিয়ের আগে 1 কাপ চা পর্যন্ত বানাতে পারতাম না। সেই আমি এখন কত কিছু নতুন নতুন খাবার বানাচ্ছি, দেখো তোমাদের সঙ্গে শেয়ারও করছি। তো দেখো আমি কথা বলতে বলতে সব কিছু কিন্তু জোগাড় করেও ফেলেছি। তো চানা মশলাটা বানানোর জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি নিয়েছি আদা, রসুন আর কিছু জিরে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ আর নিয়েছি লঙ্কা। জিরের মধ্যে না ইদানিংকালে দেখছি কেমন একটু নোংরা নোংরা থাকে, তাই জিরেটা ব্যবহার করার আগে একটু ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আলাদা করে আলু সিদ্ধ বসাচ্ছি। যেহেতু আমার শ্বশুরমশাই আলু খান না, তাই শ্বশুরমশাইয়ের চিন্তাটাও তো করতে হবে, তাই না? তো সেই জন্য আলুটা আলাদা করে সিদ্ধ করে আলাদা করে ভেজে আলাদাভাবে মেশাবো। কিভাবে করব সেটা তোমাদের সঙ্গে দেখাবো। তোমাদের যাদের আলু খাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই বাড়িতে, তারা কিন্তু প্রেসার কুকারে সিটি দেওয়ার সময় আলুগুলো সিদ্ধ করে নিতে পারো। সেক্ষেত্রে অনেকটা ভালোভাবে মিশে যাবে চানার সঙ্গে আলু সিদ্ধটা। আমার যেহেতু একটু অসুবিধা, তাই আমি আলাদা করে সিদ্ধ করে ভাজবো। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি মশলা বেটেও নিয়েছি। কি কি মশলা নিয়েছি তোমাদেরকে দেখিয়েছি, আর কি কি কেটে নিয়েছি সেগুলো দেখায়। দেখো টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি চানা মশলা। চানা মশলাটা রেডি করার জন্য চানা মশলার প্যাকেটটা কিন্তু লাগবেই। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হলে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সিদ্ধ করে নেওয়া আলুগুলো ভেজে নেব। যেহেতু আলুগুলো আগের থেকেই সিদ্ধ করা রয়েছে, তাই একটু ভালো করে ভাজবো, আর লবণ হলুদটা একটু পর মেশাবো। যখন তোমরা সিদ্ধ করা আলু ভাজবে তখন লবণ হলুদটা সাথে সাথে দেবে না, সেক্ষেত্রে কড়াই কিন্তু আলুগুলো লেগে যেতে পারে। আর যদি একটু পরে দাও তাহলে দেখবে কড়াইয়ে কিন্তু আলুগুলো লেগে যায় না। তো এটা তোমরা আমার টিপস বলতে পারো, আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে এটা শিখেছি। তো দেখো একটু ভাজা ভাজা হওয়ার পর আমি লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিলাম। এবার ভালোভাবে এটাকে ভেজে নেব। আর আলুগুলো যেহেতু সিদ্ধ করা রয়েছে, পরে তরকারির সঙ্গে মেশালে এটা তাড়াতাড়ি আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেটুকু বাকি রয়েছে সেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কি। কথা বলতে বলতে দেখো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু 5 ফোড়ন। এবার এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা হতে দেব। এটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা, মানে আদা, জিরে, রসুন, পেঁয়াজ, লঙ্কার পেস্ট। তো এটা দিয়ে ভালোভাবে এবার আমি কষিয়ে নেব। যে কোনো রান্নার স্বাদের প্রধান কাজই কিন্তু মশলাটা ভালোভাবে কষানো, তাই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। তো তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, মানে তোমাদের তরকারিতে কতটুকু প্রয়োজন আর কি। দেখো লবণ হলুদ দিয়ে দিলাম। তোমরা যারা চিনি ব্যবহার করো তরকারিতে তারা কিন্তু এখানে চিনিও দিয়ে দিতে পারো। মশলাটা ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেশানোর পর আরেকটু কষানোর পর দিয়ে দিলাম টমেটো। এবার টমেটোটাও কিন্তু এই মশলাটা কষাতে কষাতেই গলে যাবে।
টমেটোটা দেওয়ার পরে আরেকটু কষানোর পর আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চানাগুলো। চানাগুলো সিদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি ছেঁকে ফেলে দিইনি। এটা দিয়ে ভালোভাবে কষানোর পর আমি কিন্তু ওই জলটা ব্যবহার করব তরকারিতে। তো যেহেতু আমার শ্বশুরমশাই আলু ছাড়া রান্না খান আর কি, তরকারিতে আলু খান না, তাই এই যে মশলা টশলা দিয়ে সব কষানো হয়ে গেলে ওনার জন্য আলাদা তুলে নিয়ে তারপর আমি এখানে আলু মেশাবো। তো দেখো আমার চানা মশলাটা দিতে ভুল হয়ে গেছিলো মশলাটা কষানোর সময়, তাই এখন চানা দিয়ে কষানোর সময় আমি মশলাটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু যখন শুধু মশলাটা কষাবে তখনই চানা মশলাটা দিয়ে দিও। আর এইবার দেখো শ্বশুরের জন্য আলাদা করে মশলা কষানো চানাটা তুলে নিয়ে তারপর আমি আলু মিশিয়ে নিচ্ছি। এবার আলুটা দিয়েও ভালোভাবে মেশানো হয়ে গেলে চানা সিদ্ধের যে জলটা ছিল সেটা দিয়ে নেব। আর ওদিকে দেখো পাশের কড়াই কিন্তু আমার শ্বশুরমশাইয়ের জন্য আলু ছাড়া চানা রেডি হচ্ছে। আলাদা একটু কিছুই না, ওই একই সঙ্গে রান্না করে আলুটা মেশানোর আগে একটু তুলে নিয়েছি, এই আর কি। তো বন্ধুরা, আজকে চানা মশলাটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে এখনই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না যে কেমন লাগে তোমাদের আমার রান্নার রেসিপি। তোমরা যদি কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও তাহলে আমি বুঝতে পারি যে কেমন লাগছে তোমাদের আমার ভিডিওটি। আর যারা চ্যানেলে নতুন বন্ধু এসেছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে নেওয়ার জন্য, তাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথম এরপর থেকে তুমি দেখে নিতে পারবে। কথা বলতে বলতে দেখো চানা মশলার ঝোলটা কিন্তু ভালোই গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি নামানোর একদম আগে সামান্য একটু গরম মশলা দিয়ে নিলাম। এই যে আমাদের চানা মশলার রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা বাটিতে তুলে নিচ্ছি। তোমরা যারা ধনেপাতা খেতে পছন্দ করো তারা কিন্তু গরম মশলা দেওয়ার পরে একটু ধনেপাতা কুচিয়ে দিতে পারো। আমার হাতে এই সময় ছিল না, সেই কারণে দিতে পারলাম না, তবে তোমরা কিন্তু থাকলে দিতেই পারো। এই যে আজকের আমার রেসিপি চানা মশলা, এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লোভনীয় দেখতে হয়েছে তোমরা কিন্তু কমেন্টে একদম জানাতে ভুলো না। আমার কাছে তো দারুণ লাগছে, আর এটার টেস্টও দারুণ হয়েছিল। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও এটা বানাতে পারো। নিরামিষ করেও এটা অনেক টেস্টি হয়। তো দেখো আমার চানা মশলা রেডি। এবার ঝটপট করে প্লেটটা সাজিয়ে ফেলি লুচি ভেজে নিয়ে। লুচি ভেজে নেওয়া হয়েও গেছে আর প্লেট সাজানো হয়ে গেছে। অনেক দিন পর বাবা এসেছে তাই একটু মন খুলে বাবার জন্য প্লেট সাজিয়েছি। কয়েকটা লুচি, দই, মিষ্টি আর চানা মশলা। তো কেমন লাগছে আমার আজকের ডিনার থালিটা? কমেন্টে কিন্তু অনেক কিছু প্রশ্ন করছি, তোমাদের যেটার উত্তর দিতে ইচ্ছা করে দিও। তাহলে বন্ধুরা আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। এই যে দেখো ডাইনিংয়ে বসে গেছে আমার দুই বাবা খেতে, শ্বশুর বাবা আর আমার বাবা। তো দেখো দুজনকে খেতে দিয়ে দিয়েছি। এই দুজনের খাওয়া হয়ে গেলে তারপর আমরা সবাই খাবো। আর ওদিকে আমি লুচি ভাজছি, শাশুড়ি মা বেলে দিচ্ছেন আর আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করে তোমাদেরকে বোর করছি না। ভালো লাগলে আরও একবার বলবো লাইক করে দেওয়ার জন্য। এখন আসি, টাটা।